হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে ঈদের ৪র্থতম দিন। আজকে আমরা যাচ্ছি সোনাহাট স্থলবন্দর ঘোরার জন্য। আর আজকে সেখানে বিশাল বড় জাঁকজমক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো আমরা সেখানে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। আর আজকে আমার সাথে আছে বরাবরের মতো ছোটো ভাই শামীম। তো চলুন। আসলে যদিও এই রাস্তাগুলোতে খড় শুকানো খুবই রিস্কি হয়ে যায়। আসলে আমাদের গ্রামের মানুষজন তো আসলে জায়গা না থাকার কারণে এই রাস্তাগুলোতেও খড় শুকায়। আসলে তারপরেও কারণ এই সামান্য কিছু খড়ের জন্য একটা মানুষের লাইফ চলে যাবে, এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। তো আমরা এখন এই মুহূর্তে আছি কাশিমবাজার ব্রিজ। আর 3 কিলোমিটার গেলেই আমরা যাব সোনাহাট স্থলবন্দর। আর আমার বাসা থেকে সোনাহাট স্থলবন্দর বেশি দূরে না, হ্যাঁ, দিলাম 6 কিলোমিটার দূর হবে। মানে আসলে ঈদের সময় তো দেখেন প্রত্যেকটা অটো একবারে ওভারলোড। এখন সবাই শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে গেছে। দেখেন যে রাস্তা কিন্তু অনেক জ্যাম, দেখেন এই যে কোনো সিগন্যাল নাই, দেখেন হুড় করে গাড়ি ঢুকে দেয়। হোক, আমরা স্লোভাবেই যাই, যেহেতু এগুলা গ্রাম অঞ্চলের রোড, এগুলা রাস্তার অনেক সমস্যা থাকে। হলো রাস্তার অবস্থা বন্ধুরা। মেন রাস্তা, এটা অটো আবার ক্রসিং করতে কীরকম তার সময় লাগে দেখেন। ওই গাড়িটা যদি আপনার 80-90 টান থাকতো আর নিশ্চিত বাধা দিত। আমার গাড়ি আসলে দেখেন যে 45-40 এরকম টান ছিল। আর আসলে এগুলা গ্রাম অঞ্চলে ওইরকম গাড়ি জোরে চালানো ঠিক হবে না। আর আপনার সোনাহাটের ওই যে মেন রাস্তা যেটা আছে, ওখান দিয়ে আপনি 70-80-75+ উঠাইতে পারবেন। তারপরেও রিক্সি থাকে, কারণ যেহেতু এটা আসলে গ্রাম অঞ্চলের রাস্তা, এটা রাস্তা ওইরকম আসলে যে যতটুকু ভালো পাবেন। আমি এখন বাইপাস রাস্তা যাবো, পিছনে কিছু নাই তো না, আমি এখন যে বাইপাস রাস্তা দিয়ে যাব। আর আমাদের এই দিক দিয়ে ঘুরে যেতে হলে সোনাহাটে অনেক দূর দিয়ে যেতে হয়। আমি এখানে যে বাইপাস একটি রাস্তা ধরে যাচ্ছি সোনাহাট স্থলবন্দর। তো এটা হচ্ছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের সোনাহাট স্থলবন্দর। তো এখানে আসলে যে কোনো উৎসব হলেই কিন্তু এখানে মানুষ আসে ঘোরার জন্য। এখানে কোনো পার্ক নেই, দেখার মতো কিছু নেই, তারপরে কিন্তু এখানে অনেক পর্যটক আসে। আমাদের ভুরুঙ্গামারী উপজেলার ভিতরে এটাই আসলে একটা পর্যটক কেন্দ্র ধরা চলে। বেসিক্যালি রাত হলে এই রাস্তাটি অনেক ভালো লাগে, কারণ যেহেতু দুই সাইড দিয়ে ল্যাম্প লাগানো আছে। এ বাবু, রাস্তা দেখো। দেখেন আজকেও কিন্তু মোটামুটি ভালো মানুষ হয়েছে, দেখি সামনে যাই। আর বিশেষ করে এই সোনাহাট স্থলবন্দর মানে যে কোনো সময় মানুষ অবসর সময় পেলেও এখানে আসে ঘোরার জন্য, ছুটি কাটাতে আসে। প্রশাসনিক এলাকা সোনাহাট স্থলবন্দর। আমার মনে হয় বছর খানিকের ভিতরে এখানে ইমিগ্রেশন চালু হয়ে যাবে। এখান দিয়ে আপনারা ভারতে যাইতে পারবেন। এখানে ভারতের কুচবিহার, দিনহাটা, শিলপুরি এগুলো আসলেই একবারে নিকটে। দেখেন যেখানে যে ভাই ব্রাদারদের দেখছেন, এগুলো কিন্তু সবাই দূরের, অনেক এই এলাকার আছে, এই দূরের আছে। ফ্যামিলি নিয়ে কেউ ঘোরার জন্য আসে এখানে। আজকে তেমন একটা ওরকম মানুষ নেই, কারণ আজকে ঈদের ৪র্থতম দিন।
দেখেন এখানে আসলে এরকম দেখার মতো কিছু নাই। দেখেন এই যে এখানে সামনে ভারত সীমান্ত অতিক্রম করা নিষেধ, আদেশক্রমে বিজিবি। এখানে সবাই আসে ঘোরার জন্য। দেখেন কেউ আসলে ফটোশুট করছে কিছু স্মৃতি নিয়ে যাওয়ার জন্য। এই সামনেই কিন্তু দেখেন এই যে ভারতে একটি ব্রিজ আছে। দেখেন এখানে যে মানুষগুলোকে দেখছেন আমার মনে হয় না এগুলো সব এলাকার, সব দূরের। কারণ যেহেতু আমিও স্থানীয়, কারণ সবাইকে কম বেশি চিনি। দেখেন এই যে এখানে যে বাচ্চাদের যে খেলনাগুলো আছে সেগুলো বিক্রি হয়। যে ফ্যামিলি নিয়ে মানুষ আসছে ঘোরার জন্য। শুধু ক্যামেরা আর ফোন, এখানে আসলে ফটোশুট করতেই হবে, মানে এটা বাধ্যতামূলক। তো ভালো লাগে আসলে। ওই যে আসছে দেখছো। আর এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্যই কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। কি বলো শামীম? অবশ্যই। আর যেখানে অনুষ্ঠান হবে আজকে আপনাদেরকে অনুষ্ঠানের প্যান্ডেলটি একটু দেখাই। এটা হচ্ছে সোনাহাট কাঁচা বাজার। এখানে আজকে বিশাল বড় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে আমরা রাতেও আসবো, যদি সম্ভব হয় আপনাদেরকে দেখাবো। আমাদের এগুলো অনুষ্ঠান এলাকার অনুষ্ঠান বন্ধুরা একটু রাতেই হয়। যেখানে প্যান্ডেল করেছে। কিছু খাবা? হ্যাঁ, কি খেলা দেয় দেখি? এলে খেলাবা নাকি? বহুদিন পর তোমাদের এই খেলাগুলো দেখলাম ভাইয়া। এটা কয় টাকা করে হাত নেয়? 10 টাকা করে। খেলবা? এই তুমি খেলবা? হ্যাঁ, আমি টাকা দিতেছি, করো খেলো। তুমি খেলবা? আচ্ছা খেলো। এ দেখি যে আমাদের মধ্যে একজনকে আমি তাকে পার্টিসিপেট করাই দিলাম, টাকা দেবো আমি। তো দেখি আসলে কীভাবে খেলায়। খেলাও। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এইভাবে আমরা এই যে যেগুলো খেলতাম বা 7 আপ 5 টাকা করে হাত নিতাম। এখন হয়তো দাম বেশি। আচার খাবার অনেক প্রকার আইটেম। কি আচার খাবার? আচার 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 গিলা